দেখেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি কোটিপতি আজকের বিষয়টি নিয়ে আলোচনা করবেন দেশের প্রখ্যাত আলেমে দ্বীন, অত্যন্ত জনপ্রিয় সুপরিচিত একজন বক্তা শায়েখ মাহমুদ বিন কাসিম। দেখেন, রিজিক আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আপনি কোটিপতি লেখা থাকলে আপনি দক্ষিণ কোরিয়া গেলেও কোটিপতি হবেন, আমেরিকা গেলেও হবেন, সৌদি আরবে গেলেও হবেন, বাংলার জমিনে থাকলেও হবেন। আপনার এই আকীদা ঈমান থাকতে হবে। কিন্তু উত্তম কোনটা? আপনি যেভাবেই কোটিপতি হন না কেন, কিন্তু আপনাকে ওয়াদা করতে হবে আমি এটা হালালভাবে হব, আমি হারামভাবে হব না। হালালভাবেও যদি মানুষ তার রিজিক প্রাপ্ত হয়, তার একটা এক্সাম্পল দিয়ে দিই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার খেলাফতকালে কোনো এক সফরে ছিলেন। পথিমধ্যে এক মরুভূমির পাশ দিয়ে যখন তিনি যাচ্ছেন, তখন তিনি দেখতে পেলেন একটা লোক দাঁড়িয়ে আছে। তাকে ডাকা হলো, তাকে বলা হচ্ছে তুমি আমার লাগামটা ধরো, আমি একটু অজু করে আসি। তিনি অজু করতে চলে গেলেন। এসে দেখে ওই লোক কোনায় উটো নাই। যাওয়ার সময় তিনি চিন্তা করেছিলেন যে আমি ওকে একটা দিনার দেব, অজু করে গিয়ে ওকে একটা দিনার দেব। গিয়ে দেখে লোক কোনায় উটো নাই। তারপরে দূরে তাকিয়ে দেখে যে একটা উট দেখা যাচ্ছে, কিন্তু কোনো লোক নাই। তিনি দৌড়িয়ে কাছে গিয়ে দেখেন এটা তার নিজেরই উট, কিন্তু উটের লাগাম নাই। লাগাম অথবা হাওদা যেটা তার টানে, এটা নাই। তখন তিনি বুঝতে পেরেছিলেন এই লোকটা তো নিয়ে পালিয়েছে। তখন তিনি সেই উটটাকে ধরে বাজারে এসেছে। এসে দেখে এক দোকানে তার ওই লাগামটা ঝুলতেছে। তখন বলতেছে যে এটা এখানে কেন? বলতেছে এই মাত্র এক লোক এটা এক দিনারে বিক্রি করে রেখে গেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন এই কথাটা, যে যে জিনিসটা ও হালালভাবে পেত ওইটা হারামভাবে নিল। কারণ আমি আসলে তোকে এক দিনার দেবো এটা চিন্তা করিয়ে রেখেছিলাম, শুধুমাত্র যদি ধৈর্য ধারণ করতো তাহলে ও এটা হালালভাবে পেয়ে যেত, কিন্তু এটাকে চটজলদি করলো, ও এটাকে হারামভাবে নিয়ে নিল। এই জন্য আজকে পৃথিবীতে যত মানুষ কোটিপতি আছেন আপনি জেনে নেন, আল্লাহ আপনার তকদিরে কোটিপতি হওয়াটাই লিখে রেখেছেন, কিন্তু আপনি সেটা 10 বছর আগে হারাম ইনকাম করে খেয়ে নিলেন, যেটা আপনাকে আল্লাহ 10 বছর পরে করতো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এটা বলেছেন, যদি ও আবতাআহা আনহা, যদি তুমি তার থেকে একটু দূরেই আছো, আপনার পাঁচতলা একটা বিল্ডিং হবে, কিন্তু কোন সনে হবে এটা আল্লাহ জানে, হতে পারে 10 বছর পর। কিন্তু আজকে আপনি দুর্নীতি করে এই বছরই বানিয়ে ফেলতে চাচ্ছেন, হয়ে যাবে, কিন্তু আল্লাহ এটা আপনাকে হালালভাবেই দিতেন 10 বছর পর, কিন্তু আপনি অপেক্ষা করেন নাই, আপনি হারামখোর হয়ে চিহ্নিত হয়ে গেলেন। আমি আমাদের ব্যক্তিগত জীবনের একটা কথা আপনাকে বলি। যারা ছোটবেলায় দেখেছেন না, আজ থেকে 20 বছর আগে ওই যে 10 টাকার লটারি, 10 টাকায় 40 লাখ, দেখেছেন এরকম? কত না কিনেছেন, আয় হায়, 40 লাখ টাকা যদি লেগে যায়, 40 লাখ, এটা তখনকার যুগে 10 টাকায় 40 লাখ মানে বিশাল কিছু।